আম গাছে মুকুল এসেছে। আম গাছে এখন বিষ প্রয়োগ চলছে, কীটনাশক। গাছটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এটাকে পাওয়ার মেশিন বলা হয়, ইঞ্জিন চালিত মেশিন। ইঞ্জিন চালিত মেশিন দিয়ে সম্পূর্ণ গাছটাকে ধুয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে মুকুল আসছে। এই মুকুলগুলোকে এখন ধুয়ে দেওয়া হচ্ছে। গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ পাতা, মুকুল, আমের ক্ষতিকারক যে পোকাগুলো, হপার, তারপরে জাপ পোকা যেগুলো আছে, তারপরে আরও মুকুলের নিচে যে বিষ পোকাগুলো থাকে সেগুলো মারার জন্য এখন বিষ প্রয়োগ করতে হবে। তাছাড়া মুকুলগুলোকে খেয়ে নেবে। এখন স্প্রে চলছে, আমাদের স্প্রে করছে আমাদের এই হাফিজ ভাই। এ হচ্ছে হাফিজ ভাই, এই গাছে বিষ প্রয়োগ করছে। এটা আমার নিজস্ব বাগান। বাগানে পরিচর্যা কাজে নিয়োজিত, বিষ প্রয়োগ করছে এখন আমার আবার হাফিজ ভাই। এ হচ্ছে আম বাগান। এই গোটা আম বাগানে বিষ প্রয়োগ করা হবে। গাছে মুকুল আসছে, এই যে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে গাছ ফাটছে, কিছু কিছু ওই যে মুকুল হচ্ছে, কিছু কিছু ফেটে গেছে। আপনারা দেখেন, এই যে এগুলোতে মুকুল হবে। এই যে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন, এই মুকুলের মাঝে দেখেন কিছু কিছু অংশ অপরিষ্কার। এখানে ময়লা মতন কিছু দেখা যাচ্ছে, এগুলো ছত্রাক জাতীয় কিছু আছে যেগুলো মুকুলের অত্যন্ত ক্ষতি করে। আর এই ছত্রাকের জন্য ম্যানকোজেব গ্রুপের যে পাউডার আছে সেই পাউডারগুলো প্রয়োগ করা হয়। তারপরে হপার নামে একটা পোকা আছে, সেই হপার পোকাগুলো দমন করার জন্য বিষ প্রয়োগ করা হয়। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন, যেখানে দেখেন মুকুলের গুড়ায় এই যে দেখেন, এই যে এখানে এই যে মুকুলটা এখানে ফেটে একটু কষ বেড়েছে। এখানে আসলে কষটা নাই, এটা পোকা আক্রমণ করছে, আক্রমণ করার কারণেই এটা কষ বের হয়েছে। এখানে দেখেন, এখানে এই মুকুলটা একটু সজীব মুকুল, এখানেও কিছু কিছু ছত্রাক আছে। এই ছত্রাকগুলো দমন করার জন্য এই মূলত এই বীজগুলো প্রয়োগ করা হচ্ছে। যে এই মুকুলগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো কিছু কিছু মুকুল ফাটছে এবং আমার মনে হয় এখানে দেখেন একটা কুড়িও হয়েছে। যাই হোক, এগুলো মোটামুটি মুকুল ফুটেছে। এগুলো কিছু কিছু ছত্রাকও আক্রমণ করেছে, এই ছত্রাকগুলোকে দমন করতে হবে, সেটা গুটি হবে না। তারপরে সর্বোপরি আল্লাহর ইচ্ছা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে বেশ প্রয়োগ করা হচ্ছে। এটাও মুকুলটা ফেটে গেছে, এটাতে দেওয়া হচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা, পরিশ্রম করে আল্লাহ যদি কিছু দেয়। আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তুমি
বাগানে ফল দিও, ফলগুলো যাতে সংরক্ষণ করতে পারি সেই তৌফিক দান করো।